আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিব, একটু সবাইকে জয়েন করাই। আচ্ছা, লাস্ট ক্লাসে মডিফায়ার পড়েছিলাম, তোমাদের কি খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, একজন আমাকে কেউ হেল্প করতে পারবে যে মডিফায়ারে কি কি পড়েছি আমরা? অ্যাপোজিটিভ পড়েছিলাম, আর কি কি পড়েছিলাম আর কি? একটু খাতা দেখে যদি পার্টিসিপেট করছিলাম। আচ্ছা, পার্টিসিপল কি 3 প্রকারই পড়েছি? জি স্যার। আচ্ছা, তাহলে পার্টিসিপল কি কি পড়েছি একটু যদি সিরিয়াল ওয়াইজ একটু বলো আর কি। আমি একটু প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। আচ্ছা, আমরা একটা একটা করে করব, যেটা একদম আমাদের জেনেছি আমরা এই পর্যন্ত। জেনেছি হচ্ছে অ্যাপোজিটিভ। স্যার অ্যাপোজিটিভ, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল এই তিনটাই পড়া হয়েছে স্যার। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে পড়েছি আবার পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, তাই না? আচ্ছা, পার্টিসিপলের মধ্যে শিখেছি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আচ্ছা যারা একটু মিস করেছো তারা আরেকবার একটু নোট করো, আমি জাস্ট আগের পড়াটা একটু রিক্যাপ করছি আর কি। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, হচ্ছে পাস্ট, হচ্ছে আচ্ছা সবাই বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, যাদের আইডি মিউট নেই একটু মিউট করো। যে মোমোর আইডি মিউট নেই, একটু মিউট করে ফেলো। ওকে, একটু খেয়াল করো তাহলে। মডিফাই করার জন্য আমাকে যে কয়টা জিনিস আমাদেরকে জানতে হবে, এর মধ্যে একটা আমি বলেছি, শুরুতে লিখেছি, যেটা সব একটু খেয়াল করো, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা পড়েছি আগের ক্লাসে অ্যাপোজিটিভ কাকে বলে। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ সমষ্টি, যেটি নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, মূলত নাউন ফ্রেজই হয় আর কি এখানে, তাকে অ্যাপোজিটিভ বলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে আর কি, কেমন? খেয়াল করো তাহলে, এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দকে অ্যাপোজিটিভ বলে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, যে শেখ হাসিনা, তিনি একজন ব্যক্তি, একটি নাউন, তো ওনার অ্যাপোজিটিভ হবে হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। যদি আমি বলি যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের অ্যাপোজিটিভ হবে স্মল কান্ট্রি অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। এই যে অতিরিক্ত তথ্য দিলাম, যে তথ্যটি জানার ফলে ওই নাউন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়, স্পষ্ট হয়, তো সেটাই হচ্ছে নাউন, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে যে স্যার আমি অ্যাপোজিটিভ বুঝি নাই, তাহলে একটু প্রশ্ন করতে পারো। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আর অ্যাডজেক্টিভের সংজ্ঞা দিয়েছিলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে আর কি। যখনই আমাদের বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখনই আমরা অ্যাডজেক্টিভ বসাবো, কেমন? প্রি মডিফাই দ্য নাউন বললেই আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এবার আসো হচ্ছে
পার্টিসিপল, পার্টিসিপলের সঙ্গে বলেছিলাম পার্টিসিপল হচ্ছে এমন একটি শব্দ যেটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি কে জি, স্যার। প্রেজেন্ট পার্টিসিপল বলে। আরেকটি রয়েছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি কে পাস্ট পার্টিসিপল বলে। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, এটা অনেকে ভুল করে। পারফেক্ট পার্টিসিপল, এই হচ্ছে তিন প্রকারের পার্টিসিপল। এটি কি হচ্ছে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটি হলো আমার পার্টিসিপল। মডিফাই করতে গেলে আমাদেরকে আর যেটি জানতে হবে, আজকে আমি সেটা তোমাদেরকে দিচ্ছি একটু, সেটা হলো আর যেটা যেটা জানা লাগবে। 4 নাম্বার দিয়ে আমি যদি মার্কিং করতে চাই, 4 নাম্বারে আমি দিব হচ্ছে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। কেউ বলতে পারবো আমাকে এটা কি? ইন্টেন্সিফায়ার কেউ যদি বলতে পারো। এমন কোন শব্দ যেটা অন্য শব্দের গুরুত্বকে বাড়িয়ে দেয়। ভেরি গুড। ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন একটি শব্দ যেটি অন্য শব্দটির গুরুত্বকে বাড়িয়ে দেয়। ইন্টেন্সিফায়ার হিসেবে সবচেয়ে বেশি বসে হচ্ছে ভেরি। যদি বলি হি ইজ গুড, সে ভালো, কিন্তু যখন আমরা ভেরিটা যোগ করে দিই তখন হয়ে যায় তিনি অনেক ভালো, খুব ভালো। ওই ভালোটাকে বাড়িয়ে দিয়েছে যে খুব ভালো, কেমন? তো এটা হচ্ছে আমাদের ভেরি। অথবা ভেরি না বসতে পারে গ্রেট। একটু খেয়াল করো, গ্রেট বসতে পারে। তো গ্রেটটা কোথায় বসবে? একজন একটা এক্সাম্পল দিতে পারবা গ্রেট বসিয়ে? It is a great view. বুঝি নাই, এটা আবার বলো। He is a great fool. ভেরি গুড, হি ইজ আ গ্রেট ফুল। ফুলের সাথে কখনো ভেরি বসে না আর কি। হি ইজ আ গ্রেট ফুল। এগুলো কিন্তু মডিফায়ার সম্পর্কে, এগুলো কিন্তু বেসিক আর কি, কেমন? এই বেসিক গুলা কিন্তু সবার যে জানা লাগবে, সবাইকে জানতে হবে এই মডিফায়ারের বেসিক গুলো। ওকে, আমার ইন্টেন্সিফায়ার শেষ, এবার আসলে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে যেগুলো লাগে আর কি, যে কয়টা। কে বলতে পারবে কোয়ান্টিফায়ার কাকে বলে এবং কোনগুলো? পরিমাণ বোঝাবে। 1 2 3 half much. Many, much, some, more, most, any, no. ভেরি গুড, ভেরি গুড। কোয়ান্টিটি থেকে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? তো সেখান থেকে মূলত আমাদের কোয়ান্টিফায়ার আসছে আর কি। তো যখনই বলবে যে কোয়ান্টিফায়ার বসাও, প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। প্রি-মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। নাউনটাকে প্রি-মডিফাই করো কোয়ান্টিফায়ার বসিয়ে। তখনই তোমার মাথায় আসবে অর্থ বুঝে, সেন্টেন্সের অর্থ বুঝে তোমাকে বসাতে হবে যেটা আমরা কি বসাবো। এটা আমরা সাম, ম্যানি, মোর, মাচ, লিটল, 1 2 3 4 এগুলো সব কিছুই বসতে পারে কোয়ান্টিফায়ার হিসেবে। নেক্সট আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কে বলতে পারে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? These, that, these, those. ভেরি গুড। এই চারটা ডেমনস্ট্রেটিভ আর কি, এই একদম মুখস্থ করে রাখবা। এই চারটা ডেমনস্ট্রেটিভ রয়েছে। যখনই ডেমনস্ট্রেটিভ দিতে বলবে তখন হচ্ছে আমাদের এগুলো বসাবো ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দিস, দোজ। তোমাকে একদম স্পষ্ট করে বলে দিবে যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, এরকম করে বলে দিবে আর কি। তো যারা জানো না তারা সবাই নোট ডাউন করে নিবা, আর যারা জানো তারা তো মানে জানোই আর কি। তো ডেমনস্ট্রেটিভের পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পজিটিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগেই আর কি। পজিটিভ, পজিটিভ আছে কয়টি এবং কি কি, কে বলতে পারবে পজিটিভ? 8টি। আচ্ছা গুড, পজিটিভ আছে 8টি, তাই না? তো পজিটিভ গুলো I, সাধারণত our, কোথা থেকে his, জন্ম her. হয়েছে? জন্ম হয়েছে হচ্ছে সাবজেক্টিভ কেস থেকে। যেমন ফার্স্ট পারসন হিসেবে আমরা জানি যে পারসন কত প্রকার? পারসন হচ্ছে 3 প্রকার, তাই না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট পারসন হিসেবে আমাদের আছে হচ্ছে আই,
এই যখন আই থাকবে তখন আমাদের আয়ের পরিবর্তে বসাতে হয় হচ্ছে মাই। মাই আয়ের পজিটিভ হচ্ছে মাই। কেমন? আয়ের পজিটিভ হচ্ছে গিয়ে মাই। তাহলে 8টা পজিটিভ কে কে বলতে পারবে? এরপরে ফার্স্ট পারসন উই হচ্ছে আওয়ার, বাকিগুলো কে বলতে পারবে? his, her, their, your, its। 8টা হলো? আরেকটা হচ্ছে নামের সাথে এস, যেমন তুই তো দেয়ার বললি না, দেয়ারটা মিস গেল না? না স্যার দেয়ার বলেছি। তাই তোর নামে লিখে দিলাম মিমস। মিমস ঠিক আছে। 8টা কি হইছে? 1 2 3 4 5 6 7 8। ওকে, তো যখনই আমাদের পজিটিভ কেস বসাতে বলবে তখনই আমরা এই 8টা চিন্তা করব। যখন পজিটিভ কেস বসাতে বলবে তখন এই 8টার কথা চিন্তা করব। এই 8টা হচ্ছে আমাদের পজিটিভ কেস। প্রয়োজন অনুযায়ী, বাক্যের প্রয়োজন অনুযায়ী তোমাদেরকে বসাতে হবে যে কখন কোনটা লাগবে আর কি। অর্থ পড়লেই তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা, মানে বাক্যটি পড়লেই যে আমি পজিটিভ কেস হিসেবে কোনটা বসাবো আর কি। কেমন? ওকে, এই গেল হচ্ছে আমার পজিটিভ কেস। তো আর আমাদের যেগুলো লাগবে একটু খেয়াল করো। ফ্রেজ লাগবে, প্রচুর ফ্রেজ লাগবে। সেই ফ্রেজের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে আমাদেরকে শিখতে হবে, ফ্রেজ শিখতে হবে। ফ্রেজ, আচ্ছা কে বলতে পারবে ফ্রেজের সংজ্ঞাটা আর কি? A group of words without subject and a finite verb। সব কি তুই একা পারলেই হবে? বাকিদের পার্টিসিপেট করতে হবে না? বাকিরা কিছু বলছে না কেন? অন্য কেউ বলো, মিমকে একটু বিশ্রাম দিই। এই মিম কি অনলাইন পরীক্ষায় আবার ফার্স্ট হয়েছিস নাকি তুই? জি স্যার আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। তাই? তাহলে আমাদেরকে কলেজ খুলে গেলে সবাইকে খাওয়াবি আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাইকে, বান্ধবীদের সহ। তাহলে তো স্টক করে রাত্রে মারা যাবো। আরে মারা যাবে না, খাওয়াবে, যা পারে খাওয়াবে। আমি তো বলি না যে চাইনিজ খাওয়াতে হবে, তাই না? ও জাপানিজ খাওয়াতে পারে, কোনো সমস্যা নেই। যেটা খাওয়াবে আমরা সেটাই খাবো। এক গ্লাস পানিও খাওয়াইতে পারে স্যার। হ্যাঁ, পানির অপর নাম তো জীবন, খাওয়াক না পানি। হ্যাঁ, তখন আর হচ্ছে অন্য খাবার খাওয়াবে না, এক গ্লাস পানি খাই সবাইকে বিদায় করে না দিবে। না, মিম খাওয়াবে। মিমের হৃদয়টা অনেক বড়, তুমি জানো না আর কি। মিম কিছু বল এখন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ঠিক আছে। কথা বললে তো সবাই চুপ থাকে, তাই না? না না, না নেটওয়ার্ক স্যার আমি খাওয়াবো। খাওয়াবে খাওয়াবে, নেটওয়ার্কের কি সমস্যার জন্য। খাওয়াবে স্যার? শুধু আচ্ছা, চা না পানি? চকলেট? যাই খাওয়াবে, কিছু একটা তো খাওয়াবে, তাই না? তো আমরা তো সবাই গেস্ট আর মিম হচ্ছে হোস্ট। গেস্ট কি এত নির্লজ্জ হলে চলে যে চেয়ে চেয়ে খাবে? কি খাওয়াবে, কি খাওয়াবে? হোস্ট যেটা খাওয়াবে গেস্টকে সেটাই খেয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে আর কি। যখন গেস্ট ফ্রেন্ডরা হয় তখন তো আর নির্লজ্জ হয় না, তাই না স্যার? হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক তখন আছে, চেয়ে চেয়ে খাওয়া যায়। তোমরা একটু চেয়ে খেও। আমি তো আবার টিচার না, আমার একটু চেয়ে খাওয়া যায় না। লজ্জা লাগবে, আপনার একটু লজ্জা লাগবে। তোমরাই খাও, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ফ্রেজ ওয়ার্ডস। হলো একটি শব্দ। একটি শব্দগুচ্ছ। ফ্রেজ হলো বলো। শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না। ওকে, উচ্চারণটা খুব ফাইনাইট। ওকে, ফাইনাইট। তাহলে ফ্রেজ হচ্ছে Finite। একটি শব্দগুচ্ছ যার মধ্যে কোনো সাবজেক্ট থাকে না এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটি হচ্ছে ফ্রেজ। আবার একটু মনোযোগ দিয়ে শুনো সবাই। ফ্রেজের বাংলাটা হচ্ছে শব্দাংশ, শব্দের অংশ। আর ক্লজের বাংলাটা হচ্ছে বাক্যাংশ, মানে হচ্ছে বাক্যের অংশ। তো যখন আমরা ফ্রেজ করব তখন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে কি ফরমেশনটা আমি জানি। যেমন দেখো, আমি যদি একটা বাক্য লিখি, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস।
আচ্ছা, এই বাক্যে ফ্রেজ কোনটা বলো তো? লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, ফ্রেজ কোনটা এখানে? A bed of roses. A better A process. bed of roses. ভেরি গুড, আ বেড অফ রোজেস, তাই না? রসেস না, রস না, এটা হচ্ছে রোজ, রোজ থেকে হচ্ছে রোজেস। তাহলে আ বেড অফ রোজেস হচ্ছে এখানে ফ্রেজ। কিভাবে এটা ফ্রেজ হলো সবাই একটু খেয়াল করো। এখানে এ আছে একটি ওয়ার্ড, বেড আছে একটি ওয়ার্ড, অফ আছে একটি ওয়ার্ড, রোজেস আছে একটি ওয়ার্ড। তার মানে এখানে টোটাল ওয়ার্ড আছে 1 2 3 4। এই চারটি মিলে হয় গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। এবং এটি দেখো এটি হচ্ছে এই চারটা মিলে একটা অর্থ হয়েছে, সেটা হচ্ছে পুষ্পসজ্জা। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মানে হচ্ছে জীবনটি পুষ্পসজ্জা নয়। তাহলে এই যে চারটা মিলে একটা অর্থ প্রকাশ করেছে, এটাই হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজের কাজ কি? ফ্রেজের কাজ হচ্ছে আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে না। 3টা 4টা 5টা ইভেন 2টাও হতে পারে, একটা দিয়ে ফ্রেজ হবে না। সর্বনিম্ন 2টো হতে হবে, 2টো ওয়ার্ড হতে হবে। এবার 2টো 3টো 4টা, হ্যাঁ সেটা 2টোই হোক আর 3টা হোক আর 4টা হোক, যেটাই হোক সেটা মিলে একটা অর্থ প্রকাশ করবে। যেমন দেখো প্রথমে আছে লাইফ, লাইফের কিন্তু আলাদা মিনিং আছে জীবন। ইজ হয়, নট না, জীবন হয় না, এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মিনিং, কিন্তু এই চারটা মিলে আবার একটা মিনিং, অর্থ হচ্ছে পুষ্পসজ্জা। তো এটাই হচ্ছে ফ্রেজ। তোমরা কি বুঝতে পেরেছো ফ্রেজ কাকে বলে? জি স্যার। ওকে, এই ফ্রেজের মধ্যে সবচেয়ে বেশি তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা ফ্রেজ কত প্রকার? আমরা একটু যদি একটু সংক্ষেপে একটু আলোচনা করি, ফ্রেজ কত প্রকার? 8 প্রকার। ওকে, ফ্রেজ হচ্ছে 8 প্রকার, তাই তো? অনেক সুন্দর বলেছো আর কি। অন্য কেউ বলতে পারবে ফ্রেজ কত প্রকার? অন্য কেউ ফ্রেজ কত স্যার প্রকার? 7 প্রকার না? স্যার 3 প্রকার না? প্রশ্ন করে আবার না যোগ করে দাও তোমরা, নিজেরাই আচ্ছা, কনফিউজ, স্যার, আবার 3 আমাকে প্রকার, 3 প্রকার? প্রকার স্যার, 3 প্রকার। নিজেরাই প্রশ্ন করে আবার নিজেরাই কনফিউজড হয়ে যাও আর কি। ফ্রেজ হচ্ছে টোটাল 9 প্রকার। কয় প্রকার বলো? 9 প্রকার। তাহলে 3 প্রকার, 7 প্রকার, 8 প্রকার ভুলে গেছো সব, বুঝতে পেরেছো? ওগুলো আমাদের আবিষ্কৃত। হ্যাঁ, ওগুলো তোমাদের আবিষ্কৃত। আর এই 9 প্রকার ফ্রেজ কিন্তু আবার আমি আমার দ্বারা আবিষ্কৃত না, এরা ব্রিটিশরা আবিষ্কার করেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা 9 প্রকার ফ্রেজের সহজে 7 প্রকারটা আমরা মুখস্থ রাখতে পারি, টোটাল 7 প্রকার। কিভাবে সেটা? সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার বলো তো সবাই? 8 প্রকার। 8 প্রকার। এটাও কনফিউশন আছে নাকি পার্টস অফ স্পিচ নিয়ে? না না, এটা কনফিউশন। ওকে ওকে, 8 প্রকার যদি পার্টস অফ স্পিচ থেকে থাকে আর কি, ঠিক আছে? ধরো টোটাল আছে 8 প্রকার পার্টস অফ স্পিচ। এর প্রথমটা কি বলো তো আমাকে একটু? নাউন। তাহলে নাউন থেকে যে ফ্রেজের জন্ম হবে তাকে বলা হয় নাউন ফ্রেজ। এবার চলে আসো 2 নাম্বারটাই যদি আমি বলি। আচ্ছা নাউনের পরেরটা কি বলো তো? ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ স্যার, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। এক্স্যাক্টলি, নাউনের পর হচ্ছে প্রোনাউন। পার্টস অফ স্পিচ যখন আমরা বলি তখন সবসময় নাউনের পরে প্রোনাউন বলি আর কি, তাই না? তাহলে নাউন ফ্রেজ যেমন আছে, পরবর্তীতে আমরা যখন পার্টস অফ স্পিচ দিয়ে যদি নাউন ফ্রেজ 9 প্রকার মনে রাখতে চাই, তাহলে তোমরা মাথায় রাখবে যে 8 প্রকার পার্টস অফ স্পিচের নাম আমি বলতে পারি কিনা। কে বলতে পারবে 8 প্রকার পার্টস অফ স্পিচের নাম? সবাই পারবে। তুমি বলো, সবাই পারবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো তুমি 7টা হলো, আর কই? অ্যাডজেক্টিভ কই গেল স্যারের ফেভারিট Adverb, ওয়ার্ড? আচ্ছা অন্য একজন বলো, 8টা একসাথে যে বলতে পারবে অন্য একজন বলো। noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection. আচ্ছা সুজানা বলতে চেয়েছিল, সুজানা। সুজানা বলো। Noun, pronoun, verb, adverb, preposition, conjunction, interjection. 8টা তো হলো না। অনলাইন আটকে গেছে। আচ্ছা বলো, হাফসা বলো, একটা শুনি।
স্যার আমি তো একবার বলছি। আচ্ছা তাহলে পরে এক্স্যাক্টলি কে বলতে ইয়াস পারবে? নাকে বলতে বলেন। ইয়াস নাকি বলতে বলবো? কলেজ খুললে তোমরা ইয়াসনাকে খাওয়াবা, কারণ ইয়াসনাই হচ্ছে ক্লাসের জন্য পাগল করে দিয়েছিল। ক্লাস নেন স্যার, ক্লাস নেন স্যার, আমাদেরকে পড়া দেন, হোমওয়ার্ক দেন। এই মেয়েটা হঠাৎ করে এত পরিবর্তন কি করে হলো বুঝলাম না আর কি, নাকি অতিভক্তি চোরের লক্ষণ? মন থেকে মোটেও ওইটাই না, ডাল স্যার। মে কুছ না, কালা স্যার, হ্যায়। মোটেও না। ডাল মে কুছ কালা হ্যায়। স্যার স্যার, ভুল এটা। লকডাউনে মন মন থেকে কে ভালো বললো ঢং এটা? সবগুলারে কপালে শনি আছে। আচ্ছা আমি বলছি ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, তোর কপালে তো আরো শনি। আমরা মন থেকে ধরে নেই যে না ইয়াসনা অনেক ভালো হয়ে গেছে, লক্ষ্মী মেয়ে হয়ে গেছে আর কি। জি স্যার, আমি অনেক লক্ষ্মী হয়ে ঠিক গেছি। আছে ঠিক আছে, এই পড়াশোনার ধারাটা বজায় রেখে যেন আমি যদি আমাদের টেস্ট পরীক্ষা হয় আর কি, যদি বলছি যদি হয় যেন প্রতিফলন দেখি আর কি, যেন ইয়াসনা ভালো করছে আর কি। আচ্ছা একটু সবাই মনোযোগ দিয়ে শুনো। এই যে অবশ্যই ইনশাআল্লাহ, এই যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ দেখো, নাউনের পরে হচ্ছে প্রোনাউন। নাউন প্রোনাউন এটা সিরিয়াল মেনটেন করে বলতে হবে, নট লাইক দ্যাট। জাস্ট আমি বললাম আর কি যে নাউনের সাথে মানে প্রোনাউনটা যায় আর কি, সেটার জন্য বলেছি যে নাউনের পরেরটা কি। তোমরা অনেকে অনেক কিছু বলেছো, প্রত্যেকটাই হয়েছে, কিন্তু আমি যদিও মাথা নাড়িয়েছি যে না হয়নি হয়নি, কিন্তু আসলে হচ্ছে সবগুলো হয়েছে, কিন্তু নাউনের সাথে সুর মিলিয়ে বলতে গেলে প্রোনাউনটাই বলতে হয়। আর সেই জন্যই আমি আসলে চেয়েছিলাম যে তোমরা প্রোনাউনটা বলো। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। ওকে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টার মধ্যে নাউনের পরেরটা আমি কি বলেছি আবার একটু বলো? প্রোনাউন। এই প্রোনাউন ফ্রেজ হয় না, আর বাকি সবগুলো দিয়ে ফ্রেজ হয়। তাহলে তোমার সহজে 7 প্রকার ফ্রেজ মুখস্থ রাখা সহজ কিনা বলো? জি স্যার। জাস্ট জি, প্রোনাউনটা বাদ দিয়ে দিলে যে 7টা থাকে ওই 7 প্রকারের ফ্রেজ হবে। আর এক্সট্রা 2 প্রকারটা আমি বলছি আগে। তাহলে আমি একটু লিখে ফেলি, সবাই একটু খাতায় সুন্দর করে লিখে ফেলো। তাহলে ফ্রেজ হচ্ছে টোটাল 8 প্রকার। ফ্রেজ হচ্ছে 8 প্রকার। একটি হচ্ছে নাউন ফ্রেজ, তারপর আরেকটি যাব আমি তাহলে ভার্ব থেকে হচ্ছে ভার্বাল ফ্রেজ। সবাই একটু লিখে নাও সুন্দর করে। সবগুলোর সাথে একটা করে ফ্রেজ যুক্ত হবে শুধু আর কি। ওকে, এই টোটাল হচ্ছে আমাদের 7 প্রকারের ফ্রেজ। লেখা হয়ে গেলে একজন একটু পড়বা আর কি। হ্যাঁ, যা লেখা হয়ে গেছে। noun phrase, verbal, adverbial, adjectival, prepositional, conjunctional, interjectional. কনজাংশনাল বানানটা ভুল হয়ে গেছে, কনজাংশনাল এন হবে একটা, কনজাংশনাল। ওকে সবাই শুনো, সাবা পড়েছো মনে হয়, সাবা এটা হচ্ছে প্রেপোজিশনাল, নট প্রিপোজিশনাল, প্রেপোজিশনাল। ওকে, প্রেপোজিশন উচ্চারণটা একটু সুন্দর করে করা শিখবে সবাই আর কি, যেহেতু তোমরা এখন অচিরেই উচ্চশিক্ষায় মানে চলে যাচ্ছ আর কি। 2021 সালে তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাবা, উচ্চারণটা একটু সুন্দর করে করতে হবে। আর কয়েকজনে তোমরা করেছো অ্যাডজেক্টিভ, আমি কিন্তু অনেক আগেই শিখিয়েছি এটা অ্যাডজেক্টিভ, ডর উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ হবে না আর কি, অ্যাডজেক্টিভ। ওকে, আর ওটা হচ্ছে প্রেপোজিশনাল। ওকে, প্রেপোজিশনাল। মোবাইল আছে না তোমাদের বাসায়, স্মার্টফোনে ওই ওয়ার্ডটা তুলবে। না স্যার। আচ্ছা না থাকলে পরে মরে যাও আর কি। এই যে
লাগে স্যার, আপনি আনছেন না? আচ্ছা শুনো, যে ওয়ার্ডটা তুলবা, তুলে প্রেস করবা, প্রোনাউন্সে দিবা, দেখবা যে কি বলে, প্রেপোজিশন নট প্রিপোজিশন। ওকে, উচ্চারণটা শুদ্ধ করবে আর কি, প্রেপোজিশন। ওয়েল, তাহলে আমরা একটু ফ্রেজের একটা একটা করে এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝিয়ে দিব যে কোনটা কোন ফ্রেজ কিভাবে বসে আর কি। এখন আগে বলো যে নাউন থেকে যে ফ্রেজের জন্ম হয় তাকে নাউন ফ্রেজ বলে। একই নিয়ম, ভার্ব থেকে যে ফ্রেজের জন্ম হয় তাকে ভার্বাল ফ্রেজ বলে। অ্যাডভার্ব থেকে যে ফ্রেজের জন্ম হয় তাকে অ্যাডভার্বিয়াল বলে। আর বাকিগুলোর সংজ্ঞা কিভাবে সব বলার দরকার আছে? না স্যার। না স্যার। বুঝতে পেরেছো তো কিভাবে? জি স্যার। এখন আসো নাউন ফ্রেজের যদি আমি এক্সাম্পল দিতে চাই, অলরেডি একটা দিয়েছি, আ বেড অফ রোজেস। দেখো এটা কিন্তু আমাদের নাউন ফ্রেজ। এটা ছাড়া যদি অন্য কিছু দিতে চাই তাহলে আমি দিব হচ্ছে, ধরো A bed of thorns. ওকে, আ ম্যান অফ লেটার্স, আ বেড অফ থর্নস। অসংখ্য এক্সাম্পল রয়েছে, অসংখ্য। আমি জাস্ট একটা একটা এক্সাম্পল দিব তোমাদেরকে বোঝানোর জন্য। কেউ কি আমাকে ভার্বাল ফ্রেজের একটা এক্সাম্পল দিতে পারবা? End in smoke. ভেরি গুড, এন্ড ইন স্মোক। দেখো এখানে ভার্ব হচ্ছে এন্ড। ওকে, ভার্ব হচ্ছে এন্ড। তাহলে এন্ড যদি ভার্ব হয় এর অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া, কিন্তু এন্ড ইন স্মোক এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, এই তিনটা মিলে অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, ভার্ব থেকে যে ফ্রেজের জন্ম হবে আর কি। আচ্ছা, বুঝতে না পারলে প্রয়োজনে বলবা যে স্যার আরেকটা এক্সাম্পল দেন, লাগবে কিনা? জি স্যার। আচ্ছা, কাম অর্থ কি বলো তো সবাই? কাম কাম অর্থ আসা। আচ্ছা, কাম রাউন্ড অর্থ কি বলো তো আমাকে একটু? কাম রাউন্ড, আমি কামের সাথে রাউন্ড লাগিয়ে দিয়েছি। ঘুরে আসো। সুস্থ হয়ে আসা। ঘুরে আসা। আচ্ছা, মানে সুস্থ হওয়া। হ্যাঁ, তো যারা আক্ষরিক অর্থে জানে তারা কি বলবে? কাম রাউন্ড মানে ঘুরে আসো, ঘুরে আসা। ঘুরে আসলে আসা। আসলে কাম রাউন্ড অর্থ হচ্ছে সুস্থ হওয়া। ধরো তুমি বেডে শুয়ে আছো অসুস্থ, তো একজন এসে তোমাকে উইশ করলো যে মে আল্লাহ হেল্প ইউ টু কাম রাউন্ড সুন, আল্লাহ তোমাকে সাহায্য করুক দ্রুত সুস্থ হওয়ার জন্য। কিন্তু তুমি মনে মনে বুঝে নিলে যে আল্লাহ আমাকে মানে রহম করুক যে আমি যেন ঘুরে আসতে পারি আর কি। হ্যাঁ, অথবা কেউ একজন বললো মে ইউ কাম রাউন্ড সুন, মে ইউ কাম রাউন্ড সুন, তুমি মনে মনে ভাববা যে যদি না জানো অর্থ বলবা যে আমি যেন তাড়াতাড়ি ঘুরে আসতে পারি, এই দোয়া করলো আর কি। আচ্ছা যাই হোক, এই যে কাম অর্থ আসা, কিন্তু রাউন্ড বসানো কি হয়ে গেল, অর্থটাই চেঞ্জ হয়ে গেল, ভার্ব থেকে এটা জন্ম হলো, সো এটা ফ্রেজ হয়ে গেল আর কি। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আসো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব থেকে যে ফ্রেজের জন্ম, কে বলতে পারবে একটা এক্সাম্পল? Black and blue. কিভাবে এটা ব্ল্যাক এন্ড ব্লু বুঝলা কি করে, বলো আমাকে। এটা মানে কি? উত্তম প্রহার। ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে Black and blue, নির্মম উত্তম ভাবে, প্রহার। নির্মম ভাবে। হ্যাঁ, উত্তম প্রহার। উত্তম প্রহার তো হ্যাঁ, উত্তম ভাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। উত্তম প্রহার তো অ্যাডজেক্টিভ হয়ে গেল। উত্তম প্রহার তো, এটা তো অ্যাডভার্ব হয় না। অ্যাডভার্ব কি করে বের করে? যেমন আমি তোমাকে বলি আর কি, দ্য থিপ, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। দ্য থিপ ওয়াজ বিটেন, ধরো ব্ল্যাক এন্ড ব্লু, আমি একটু সংক্ষেপে লিখলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, বারবিকিউ বুঝুন আবার এটা, তো কি বলবো এখানে? দ্য থিপ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু, চোরটিকে মারা হয়েছিল। পুরো বাংলাটা বলো, সাবা বলো, পুরো বাংলাটা কি হবে? সাবা। চোরটাকে উত্তম ভাবে প্রহার করা হয়েছিল। ওই যে দেখো তোমার বাংলা এখন কি আসতেছে, উত্তম ভাবে। দেখছো, তুমি কিন্তু উত্তম প্রহার দিয়ে আর মিলাতে পারবা না। মিলাও তো দেখি উত্তম প্রহার দিয়ে। পারবে? উত্তম প্রহার দিয়ে মিলাতে পারবে এটা? না। তার মানে উত্তম প্রহার না, এটা হচ্ছে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে, নির্দয় ভাবে। থিপটিকে, চোরটিকে নির্মম ভাবে পেটানো হয়েছিল। মনে রাখবা, ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। প্লিজ একটু রাইট ইট ডাউন। ভার্বকে কিভাবে, কোথায়, কখন, এই তিনটা কি কি বলছি খেয়াল করো। কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। আর সেই অ্যাডভার্ব যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাকে অ্যাডভার্বিয়াল বলে।
যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি দিতে চাই, মনে করো এখানে এটা বাদ দিয়ে যদি বলি হি রানস ফাস্ট। আচ্ছা বলো তো এখানে সাবজেক্ট কে? হি। ওকে, হি হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে রানস, এখানে ফাস্ট কি এখানে বলো তো আমাকে? অ্যাডভার্ব। এক্স্যাক্টলি, এটা কি আসলে অ্যাডভার্ব নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা? Adverbial phrase. Adverbial phrase. এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো কি করে? এটাতে একটা ওয়ার্ড মাত্র, একটা ওয়ার্ড দিয়ে তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় না। ফ্রেজ হতে গেলে ন্যূনতম কয়টা ওয়ার্ড লাগে বলেছি বলো? Group of word আর কি। সর্বনিম্ন 2টা ওয়ার্ড লাগে, সর্বনিম্ন। যেমন দেখো এখানে কাম রাউন্ডে 2টা ওয়ার্ড দিয়েছি, ফ্রেজ হয়ে গিয়েছে। কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ গঠিত হবে না, মনে রাখবে। তাহলে ফার্স্ট এখানে হচ্ছে তোমার অ্যাডভার্ব, নট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাকে যদি মডিফায়ারে বলে যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল, তার মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও, তখন কিন্তু ফার্স্ট দিলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তখন তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে হবে। এখন আরেকটা বাক্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি বললাম যে ডোন্ট গো দেয়ার। আচ্ছা এইখানে বলো তো অ্যাডভার্ব কোনটা এখানে? ডোন্ট। এটা অ্যাডভার্ব নাকি? এটা তো ভার্ব। Go. গো, গো ভার্ব। ডোন্ট গো এটা হচ্ছে দুটোই ভার্ব, প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরটা হচ্ছে মেইন ভার্ব। এখানে অ্যাডভার্ব হচ্ছে দেয়ার। তোমাদেরকে কি শেখালাম আমি? অ্যাডভার্ব কি করে বের করে বলো? আমি কি বলেছি? এখানে তো অ্যাডভার্ব নাই। শাট আপ, এখানে অ্যাডভার্ব আছে। আমি একটু আগে বলেছি অ্যাডভার্ব বের করার জন্য 3টা সূত্র দিয়েছি, কখন, কোথায়, কিভাবে। কখন, কোথায়, কিভাবে। এবার বলো তো ডোন্ট গো দেয়ার এই বাংলার অর্থটা বলো, পুরো বাক্যের অর্থ বলো। মানে ওখানে যেও না। হ্যাঁ, ওখানে যেও না, মানে ওখানে যেও না। তাহলে প্রশ্ন করি না যে কোথায় যেও না? কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যানসার কি আসে বলো? কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যানসার কি আসে? দেয়ার। দেয়ার। তাহলে দেয়ার এখানে অ্যাডভার্ব। আমি তো একটা সহজ সূত্র দিয়েই দিলাম যে অ্যাডভার্ব বের করার জন্য সহজ সূত্র, হোয়ার, হোয়েন, হাউ। কোথায়, কখন, কিভাবে। এই 3টা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে আর কি। এখন আমাকে বলো এই দেয়ার এখানে কি অ্যাডভার্ব না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? অ্যাডভার্ব। এবার এটাকে ফ্রেজ বানাবো কিভাবে জানো? হিয়ার এন্ড দেয়ার, এটা দেখো অ্যাডভার্ব হয়ে গেছে। ডোন্ট গো হিয়ার এন্ড দেয়ার, এই যে দেখো 3টা মিলে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখন। জি স্যার। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য আর কি। আচ্ছা এবার আসো হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ বুঝবে আর কি। অ্যাডজেক্টিভাল, অ্যাডজেক্টিভ থেকে যে ফ্রেজের জন্ম হয়, মনে রাখবে এই পৃথিবীর সকল ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বলে। আবার খেয়াল করো কি বলছি, এই পৃথিবীর সকল ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গো, ওয়েন, গন, টেক, টুক, টেকেন, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, সেটা স্ট্রং ভার্ব আর উইক ভার্ব যেটাই হোক, কেমন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই সবগুলো গুড, বেটার, বেস্ট। না, ওটা তো আবার ওটা তো অরিজিনাল অ্যাডজেক্টিভ। আমি বলছি ভার্ব থেকে আর কি। গুড তো অ্যাডজেক্টিভ, আচ্ছা, মানে ভার্ব 3 কে। যেমন ধরো মেক, মেড, মেড, তো মেড এখানে ভার্ব 3, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন এখানে ভার্ব 3। আমরা আগের গুলো নিব না তো, শুধুমাত্র ভার্ব 3 কে নিব। এই ভার্ব 3 কে বলে অ্যাডজেক্টিভ, মনে থাকবে? জি স্যার। যদি গুড, গুড আর গুডেস্ট হয় তাহলে গুডেস্ট হবে ভার্ব 3। না, ওটা তো নেই। গুড তো ভার্ব না যে তুমি ওটা করবা, এটা তো কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করছো। গুড, বেটার, বেস্ট, তুমি কি বলো উল্টাপাল্টা? গুড, গুড আর গুডেস্ট। আমার বাচ্চাদের তো কনফিউজড করে ফেলবা, ওরা আবার ভাববে যে এটা মনে হয়, ওরা আবার শিখে ফেলবে। ব্যাড, ব্যাড আর ব্যাডেস্ট। না না, এইসব না। ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট,
এইসব রসিকতা করে ভুল করতে গেলে না, এটা কিন্তু মনের ভিতরে থেকে যাবে, মনের অজান্তেই কারো সামনে গিয়ে এগুলো বলবে, তখন কিন্তু তোমাদের প্রেস্টিজ থাকবে না কিন্তু। না স্যার, ব্যাডের এগুলো কি কখনো বলা যায়? না তাই সেটাই, মনের অজান্তে আবার বলে দিও না। না স্যার, এমনি দুষ্টামি করে ওকে, বললাম। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভালে চলে আসি আমরা। যেমন দেখো, আমি যদি বলি দ্য কার মেড ইন জাপান, সবাই একটু খেয়াল করো, দ্য কার মেড ইন জাপান ইজ কস্টলি। যে গাড়িটি জাপানে তৈরি হয়েছিল সেই গাড়িটি হচ্ছে খুবই দামি। ওকে, একটু খেয়াল করো, দ্য কার মেড ইন জাপান ইজ কস্টলি। এখানে অ্যাডজেক্টিভাল ফ্রেজ কোনটুকু বলতে পারবা আমাকে? মেড ইন জাপান। ভেরি গুড, মেড ইন জাপান। এবার বাকিটুকু হচ্ছে একটা ক্লজ, দেখো খেয়াল করো, দ্য কার ইজ কস্টলি, এটা একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, গাড়িটির দাম। তো গাড়ির অবস্থানকে বোঝাচ্ছে। দ্য কার, গাড়িটি কোথায় তৈরি হয়েছিল? মেড ইন জাপান, জাপানে তৈরিকৃত গাড়ি। এই যে এটা একটা গাড়ির অবস্থান বোঝাচ্ছে আর কি। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ। ঠিক আছে, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ সব কিছু মিলে হচ্ছে রক্ষা করে অ্যাডজেক্টিভের মান। আমি অনেক আগে একটা প্রেপোজিশন নিয়ে একটা ছড়া লিখেছিলাম আমাদের তোমার এই ম্যাগাজিনে আর কি, মিমরা মনে স্যার পেয়েছে, পাইনি তো। তোমরা পাবা না হ্যাঁ যারা স্যার, বাইরে আমার থেকে কাছে এসছো। আছে। আমাদের স্কুলের মেয়েরা যারা মানে হচ্ছে মানে স্কুলে পড়েছে তখন, ওই সময় আমি লিখেছিলাম। এনিওয়ে, যার কাছে আছে পারলে একটু ছবি তুলে একটু শেয়ার দিয়ে দিও সবাই। স্যার কলেজেও তো আমরা ম্যাগাজিনের জন্য করছিলাম, বাট ম্যাগাজিনটা তো পাইলামই না। কিভাবে পাবা? করোনা ভাইরাস তো ম্যাগাজিনকে কলেজই তো খেয়ে খুলে দিল। নাই। পাবা কি পিকনিকের করে? টাকাটাও পাই নাই। কে বললো পিকনিকের টাকাটা পায় না? কে বললো এটা শুনি? কোন কে স্যার, বলেছে? কিছু কিছু মেয়ের বদ দেওয়ার জন্য আর পিকনিক ঠিকই হয়েছে, হয় নাই। পিকনিকটা হয় নাই। আচ্ছা সবাই শুনো, যারা পিকনিকে আমাদের টাকা লিসেন, যারা স্টাডি ট্যুরে টাকা জমা দিয়েছো, হ্যাঁ, প্রত্যেকের টাকায় রিটার্ন পাবা, কিন্তু রিটার্ন পাওয়ার জন্য যে সময়টা লাগবে সেই সময়টা কি পাচ্ছি? কলেজ কি একদিনও কি খুলেছে? কেন স্যার আমরা যাব না? না, এটাই শুনো। স্যার সবকিছু থেকে একটা বড় কষ্ট হইলো, সব কলেজে সবাই প্রি টেস্ট পরীক্ষা দিয়া ফেলাইতেছে, টেস্ট পরীক্ষা দিয়া ফেলাইতেছে, আমরা এখন মাত্র সেকেন্ড ইয়ার উঠলাম। সব কলেজের সাথে তো এটা মিলানো যাবে না, যার যার কলেজের ছোট পলিসি থাকার আছে মজাই আলাদা। সেই পলিসি অনুযায়ী চলছে আর কি। নিজেরটা নিয়েই গর্ব করবা আর কি, হ্যাঁ, অন্যের সামনে ছোট না করে নিজেরটাকে হাইলাইট করবা। ক্লাস জি 2 স্যার, মিনিট তাই আছে, তো 2 আমি মিনিটের মধ্যে আমি বললাম। 3টা শেষ করবো, আর কোনো কথা আমি নিব না। জাস্ট সংক্ষেপে বলছি, কলেজ খোলা মাত্র তোমাদের স্টাডি ট্যুরের টাকাটা ব্যাক পাবা, এবং আমার কাছ থেকে পাবা সেটা, ঠিক আছে? ফিমেল এডুকেশন ছিল পড়া। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ সারা, তোমাকে মনে করে দেওয়ার জন্য। সাবা, ফিমেল এডুকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কি পড়া কি মুখস্থ করেছো? জি স্যার। আচ্ছা, ওকে, তোমরা আরেকটা পড়া নিয়ে যাবা নেক্সট ক্লাসের জন্য আর কি। আমি এটা তোমাদের হয়তো কিভাবে নিব আমি জানি না আর কি, এটা মুখে মুখে ধরে নিতে হবে। নেক্সট ক্লাসের জন্য তোমরা লিখে রাখো যে প্যাট্রিয়টিজম, একটু লিখে রাখো সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট, প্যাট্রিয়টিজম। ওকে, নেক্সট ক্লাসে আমরা প্যাট্রিয়টিজম সম্পর্কে, মানে সম্পর্কে না, আগে আমরা ভালো করে পড়বো প্যাট্রিয়টিজম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যে বই থেকে ইচ্ছা তোমরা পড়তে পারো আর কি। আচ্ছা, আমি মনে হয় আজকে এই 3টা নিয়ে আর আগাতে পারলাম না, কারণ ক্লাস শেষ হয়ে যাবে। প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল আর ইন্টারজেকশনাল, এই 3টা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর নেক্সট ক্লাসে 3টা শেষ করে আমি প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিসে চলে যাব আর কি, ঠিক আছে? আর সমস্যা হবে না তোমাদের।